সার্টিফিকেট দেবে। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই তোমাকে আমাকে জান্নাতি রাস্তা দেখাবে, জান্নাতে নিয়ে যাবে। একমাত্র ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন তোমার আমার নবী, নূহ নবী, দান নবী। কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়েছে যা করো নবী আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দেবে না, একটাই নবীকে আল্লাহ সম্মান দেবে। কোন নবী? তোমার আমার নবী, নূহ নবী, দান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আল্লাহ সম্মানের পাত্র দান করবে। এই যুবকেরা, তরুণীরা, আগে থেকেই তো আল্লাহ নবীকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে। এক নম্বরে সম্মান আল্লাহ দিয়েছে তোমার আমার জন্য নিয়ামত হলো পবিত্র কোরআন। কেননা নবী আমরা দেখতে পাইনি, আল্লাহকে আমরা দেখতে পাইনি, আল্লাহ নিজে আমার হাবিবের উপরে পবিত্র কোরআনটাকে নাযিল করে দিয়ে সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তার রাসূলকে চিনিয়ে দিয়েছে। আর দ্বিতীয় নম্বরে আমার রাসূলকে আল্লাহ তোমার আমার জন্য কত বড় নিয়ামত করেছে শোনো। তৃতীয় নম্বরে এই দুনিয়া জমিনে আল্লাহ ইজ্জত দিয়ে দিয়েছে। এই উম্মতেরা কোনদিন স্বীকার করতে পারবে না, কোনদিন ভুলে যেতে পারবে না, আল্লাহ নবীকে কোনদিন ছাড়াও যাবে না। কেননা আল্লাহ পাক আমার হাবিবকে কতটা প্রেম করে ফেলেছে, আমার হাবিবকে কতটা ভালোবেসে ফেলেছে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কেমন প্রেম করেছে। মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবই আল্লাহর পয়গম্বর ছিল, কিন্তু আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেনি। কিন্তু আপনার নবী আমার নবীকে আল্লাহ কত বড় সম্মানের পাত্র বানিয়েছে। পবিত্র কোরআন হলো, এই কোরআনের মধ্যে আল্লাহ নিজে জানিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য খুশির খবর হলো আমি আল্লাহ আমার মুহাম্মদ রাসূলকে দুনিয়া জমিনে থাকা অবস্থাতে আমি আল্লাহ নিজে ডেকে ৭০,০০০ পর্দাটাকে তুলে দিয়ে আমি আল্লাহ ডাইরেক্ট দিদার দিয়ে দিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত, আমার রাসূলকে আমরা নবী হিসেবে পেয়েছি। যে নবীকে আল্লাহ পাক ডাইরেক্ট দিদার দিয়েছিল, যে নবীকে আল্লাহ পাক মাকাম কত বড় দিয়েছিল। কেননা যে নবী কাল কিয়ামতের দিনে ইশারা করবে উম্মত জান্নাতে যাবে, যে নবী জাহান্নামের সামনে তোমার আমার জন্য দাঁড়িয়ে থাকবে। কেন আমার উম্মত, আমার উম্মতিরা জাহান্নামী যাতে না হয়ে যায়, যে নবী আমার ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়াবে, তোমার আমার যাওয়াটা যেন সহজ হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, ওই নবীকে পেয়ে তুমি আমি আজকের আনন্দ খুশি বাদ দিয়ে আজ আমরা দুনিয়ার কাজ কারবারে ব্যস্ত, আজ আমরা দুনিয়াদারির মধ্যে ব্যস্ত, আজ আমরা দুনিয়া ইনকাম করতে ব্যস্ত। এ যুবকেরা, তরুণীরা, শুনে রেখে দাও, আল্লাহ নবীকে কোনোদিনের জন্য ভুলে যেও না, আমার রাসূলকে কোনোদিনের জন্য ছেড়ে দিও না। এ যুবকেরা, তাই তো আপনাদেরকে বলে দিয়ে যায় আল্লাহ নবী, নবী, দয়া নবী আমার মসজিদে নববী শরীফে যখন সাহাবা কিরামদের বলতে লেগেছে, বাবা সাহাবারা, তোমরা যে নিয়ামত পেয়ে গেছো ওই নিয়ামতকে তোমরা কি ছেড়ে দেবে? আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর ধন্য হয়ে গেছে, আমি গর্বিত হয়ে গেছি যে আমি রাসূলের পিছনে থেকে দেখেছি, তা কোন উম্মতের কোন সাহাবাদের পিছনে ঘুরে দেখিনি। কেননা আমার নবী গুলো তোমাদের জন্য রহমত নাযার বসিয়ে ফেলেছে। আমার জান যদি চলে যায় আমি আমার রাসূলকে প্রেম করেই মরবো।
খারাপ কিছু জানতে তরসে যায়। আমি যখনই বসি আমার রসুলের চেহারা দেখলে আমার জান শান্তি হয়ে যায়। একেই তো বলে প্রেম, একেই তো বলে ভালো। রমজান মাসে নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে বের হয়ে এসে এক জায়গায় হয়তো 5-6 জন মিলে থাকলাম, 5-6 জন মিলে গল্প করতে করতে তার গীবত, ওর চুগলি হয় না? আবার আমরা পবিত্র রোজা রেখে আমরা বাড়িতে গিয়ে এই হঠাৎ করে একটা উলঙ্গ নারীর ছবি চলে এলো। এই উলঙ্গ নারীর ছবি দেখে আমরা তৃপ্তি পেলাম। হারামের দিকে অনেক মানুষ আসি না নাই? কি গো, শুনছেন না আপনারা? আসি না নাই? এগুলো করা কি ঠিক হচ্ছে? আবার যেমন করতে হবে তার নেকিগুলো রাখবো কোথায়? নেকি তৈরি করার জন্য চেষ্টা করেছি, কিন্তু নেকিগুলোকে মজবুত করে ধরে রাখতে পারিনি। এটার নাম ঈমান নয়, এটার নাম প্রেম নয়, এটার নাম শুধু লোক দেখানো। কথা বুঝছেন না? এটার নাম ঈমান নয়, এটার নাম প্রেম নয়, এটার নাম হলো শুধু রোজ দেখানো, শুধু লোক দেখানো যে আমি একটা ঈমানদার। আপনার দ্বারা খারাপ কাজ কোনোদিন হতো? কথা বলেন না। কোনোদিন অন্যায় কাজ হতো? কেন বলুন তো? আপনি সর্বশেষে এটাই ভাবতেন আমি হলাম একজন ঈমানদার, আমার দ্বারাই অন্যায় কাজ জীবনে করা যাবে না, আমার দ্বারাই মারামারি জীবনে করা যাবে না, আমার দ্বারাই রোজা রেখে রোজা অবস্থাতে হেডফোনে সারা রাত গান শোনা এটা কোনোদিন কাম্য হবে না, আমার দ্বারাই কোনোদিন উলঙ্গ নারীর ছবি দেখা যাবে না, আমার দ্বারাই এটাই হবে আমি ঈমানদার। জবান চুপ থাকবে, যেখানে জবান খোলার সেখানে খোলা থাকবে। কেন? আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আমার জান আর মালটাকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি। আল্লাহর পবিত্র কোরআন বলছে যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মালটা তারা আমার রাস্তায় দিয়ে দাও, আমার জন্য বিলীন করে দাও, তাদের বিনিময়ে জানার মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতে তওবা। আমাদের সঙ্গে নামাজ পড়ে, কিন্তু এমন চলন, এমন ওঠা বসা অনেক গ্রামের মানুষ দু চোখে দেখতে পারে না। আরে আপনি ঈমানদার, আপনাকে আপনার মুসলমান ভাই দেখতে পারছে না, মানে কেমন ঈমানদার আপনি? এই রকম ঈমান কোনদিন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই রকম ঈমান কোনদিন মুহাম্মদ রাসূলের দিদার দিতে পারবে না। ওই ঈমানটা দিদার দেবে হযরতে আবু বকর সিদ্দিক, নিজে না খেয়ে সাহাবাদের খিদমত করেছে, ওটাই আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে গ্রহণযোগ্য ঈমান থাকবে। জোরে জোরে বাপেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো তাহলে একটুখানি আলোচনার দিকে যাই। কেননা আবু বকর সিদ্দিক হুজুরকে আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক একটা মাহফিলে বসে রয়েছে। আল্লাহ নবী, নবী দয়াল নবী আমার মসজিদে নববী শরীফে সাহাবাদের ঘরে ঈমানি কথা বলতে লেগেছে, সাহাবাদের ঈমান মজবুত করতে লেগেছে। আবু বকর সিদ্দিক ওই মাহফিলে উপস্থিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বসে রয়েছে, হুজুর আমার কথা বলছে। আবু বকর সিদ্দিক হুজুরের কথাটা মন দিয়ে আদবের সাথে শুনতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর নজর আবু বকরের দিকে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলুল্লাহর চেহারা দেখতে দেখতে রাসূলুল্লাহর নজর যখন আবু বকর সিদ্দিকের দিকে এসেছে, হুজুর আমার চোখটাকে নিচু করে নিলেন। আল্লাহ নবী, নবী দয়াল নবী আমার কথাবার্তা বন্ধ করে দিয়েছে। সমস্ত সাহাবারা একা করে যে যার বাড়ির দিকে ফিরে গেল। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী, নবী দয়াল নবী আমার আবু বকর সিদ্দিককে বলতে লেগেছে, আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি বসে রয়েছি।
ঈমানদার তারা যখন পবিত্র রমজান মাস আসে, এই রমজান মাসে দিন মনটা শান্তি হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। আরে রোজার মাস এসে গেছে, আমি একটা মাস রোজা রাখবো। রোজার মাস যখন শেষ হয়ে যাবে, তখন ঈমানদারদের কলজে ছোট এসে বসে থাকতে ভালো লাগে। ঈমান আছে বলে কোরআন বেশি বেশি পড়তে ভালো লাগে। ঈমান আছে বলে গরিবদের দান বেশি বেশি করে করতে ভালো লাগে। এটা হলো ঈমান। ঈমান যারা সত্যিকারী ঈমানদার হবে, এ যুবকেরা তরুণীরা, ঈমানটা হলো তোমার ভাই আবু বকর, বাবা আবু বকর, তুমি আমাকে ভালোবাসো কি স্বার্থে বাবা, কিসের জন্য বলো? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনাকে ভালোবাসি কেননা আপনার চেহারাটা আমি এ যুবকেরা, এ তরুণীরা শুনে রেখে নাও, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে অভাব দিয়েছিল, অনেক রকমের পরীক্ষা দিয়েছিল। আবু বকরের বাড়িতে খাবার নাই, আবু বকর সিদ্দিক বড় গরীব, আবু বকর সিদ্দিকের অর্থ নাই, আবু বকর সিদ্দিকের এই যুবকেরা এই পবিত্র রমজান মাসে আল্লাহ তোমাকে আমাকে অনেক কিছু দিয়ে ইফতারি করায়, অনেক কিছু দিয়ে আমরা সেহরির খাবার খাই। এই যুবকেরা সেহরি গণবে, এই যুবকেরা আবু বকর সিদ্দিক সেহরির সময়তে দুটো খেজুর খেয়ে নিয়ে সেহরি গণেছে গো। হযরত আবু বকর সিদ্দিক দুটো খেজুর খেয়ে নিয়ে তিনি ইফতারি করেছিল, কেননা তিনার মধ্যে মুহাম্মদ রাসূল ছিল বলে দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, দুনিয়ার কোনো মায়া মমতা তিনার কাছে ছিল না। তিনি একটাই জিনিস জানে, যদি আমার রাসূলের জন্য আমি অতি গরীব, এই রকম ঈমান তিনাদের মধ্যে ছিল। আহারে নবী আমার আবু বকর সিদ্দিক হুজুরে এই কথাটা শুনে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, তোমার জীবনে এত কষ্ট, তোমার জীবনে এত দুঃখ, এ বাবা আবু বকর, যাও তুমি চলে যাও, অর্থ টাকা আরো জোরে বলো। আমার বাপেরা, আমার ভাইরা, আজকের বলুন বুকে হাত দিয়ে, সেহরি ভালো খাবার হয় না? ইফতারি ভালো হয় না? হয় না? কষ্ট আছে কারো? তবু কি আবু বকর সিদ্দিক যদি আল্লাহ দাসত্ব করে রাসূলকে প্রেম করে মরতে পারে, তাহলে আপনি কেন করতে পারেন না? আবু বকর সিদ্দিকের ঈমানটা মজবুত ছিল, আর আপনার ঈমানটা দুমুখ হয়ে গেছে। একবার সাপের মুখে চুমো, একবার ব্যাঙের মুখে চুমো, কি গো? একবার নামাজ পড়বো আর একবার হারামের দিকে ছুটবো, আবার আসবো নামাজ পড়বো, আবার হারামের দিকে যাব। এই ঈমান কোনদিন জান্নাতে পৌঁছাতে, বলুন জান্নাতে পৌঁছাতে পারবে না। তাই মজবুত হতে হবে আজ থেকে। কি গো, আমার কথায় অসুবিধা হচ্ছে নাকি বাপেরা? কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়ারাত নগতি, একটু মহব্বতে হবে না? এ আখে না হতি বশারত না হতি, এ আখে না হতি বশারত না হতি, अगर मुस्तफा की जियारत न होती, जो नामे मोहम्मद ज़बा पर न आता होती, ये आँखें न होती बशारत न होती, ये आँखें न होती बशारत न होती, अगर मुस्तफा की कभी भी न सजती, कभी भी न सजती, अगर मुस्तफा की हिफारत न होती, अगर मुस्तफा की जियारत न होती, ये आँखें न होती बशारत न होती, ये आँखें न
ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اللہم صلی علی مولانا محمد بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر صحابہ کی ایسی تجارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی آرو جڑے ہوبے نا یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اللہم صلی علی وعلی آلہ پیارے حاضران مجلس কি গো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের আমার বাপ ভাইদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি আমি বুঝতে পারছি আপনাদের একটু অস্থিরতা ভাব এসে গেছে একটু উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেবো দাঁড়ান তো সব মহব্বতে ইয়া নবী সালাম হাবিবের প্রেমে রাসূলের প্রেমে রাসূলের দিওয়ানা রাসূলের আশিক তো সে হয় যার ভিতরে ঈমান থাকে কথা ঠিক না ভুল বলছি রাসূলের আশিক সে হয় যার ভিতরে ঈমান থাকে তা আমার ভিতরে আপনার ভিতরে ঈমান আছে বলে আমরা আলাম